ইউনিট 12 রুটস, শেকড় বা গোড়া, তোমার মূল, তোমার জায়গা যেখান থেকে তোমার উৎপত্তি হয়েছে সেটাকেই বোঝায় মাই রুটস। এখানে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে, সেখানে অনেক মানুষের ভিড়। এই জন্য বলা হচ্ছে পিপল রাশ টু দিয়ার রুটস অন ডিফারেন্ট অকেশনস। এখানে রাশ অর্থ হচ্ছে দ্রুত বেগে গমন করা। রাশ অর্থ কি? দ্রুত বেগে গমন করা। কোথায় গমন করবে? টু দিয়ার রুটস, মানে তাদের শেকড়ে, গোড়ায়, যেখানে মূল জায়গা তাদের, সেখানে যাবে। অন ডিফারেন্ট অকেশনস, মানে বিভিন্ন যে উৎসব হয় সেই উৎসবের সময়, সেই কথাটা বোঝা যাচ্ছে। যেমন ঈদের সময় যায় না বিভিন্ন শহর অঞ্চল থেকে, বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গ্রামে তাদের চলে যায়, সেটাকে বলা হচ্ছে পিপল রাশ টু দিয়ার রুটস অন ডিফারেন্ট অকেশনস। অকেশনস অর্থ বিভিন্ন রকম উৎসব। আমরা মূল পড়ায় আসি। ঈদ, যেটা বলছিলাম এর আগে। ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল। রিলিজিয়াস মানে ধর্মীয়, ফেস্টিভ্যাল মানে উৎসব, মেইন মানে প্রধান, অফ মুসলিমস মানে মুসলিমদের জন্য, বাংলাদেশে মুসলিমদের, বাংলাদেশে, ইন বাংলাদেশ। ধীরে কাশা দরকার আছে। আর ঈদ মিনস, ঈদ মানে হ্যাপিনেস, মানে শান্তি, খুশি। ঈদ মানে খুশি। এভরিওয়ান, প্রত্যেকে ওয়ান্টস, চাই, টু শেয়ার, ভাগাভাগি করতে বা শেয়ার করতে, দিস হ্যাপিনেস, এই খুশি বা আনন্দ, উইথ নিয়ার, নিকটতম, এবং ডিয়ার, প্রিয়জনদের সাথে, ডিয়ার ওয়ান্স। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে নিকটতমদের সাথে। উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স অর্থ নিকটতম এবং প্রিয়জনদের সাথে, সেই কথাটাই বোঝানো হচ্ছে। সো, তাই বা সুতরাং, যেটা বলো না কেন হবে, মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ মানুষ, হু যারা, আর লিভিং বাস করছে, আউটসাইড দেয়ার হোমস বাড়ির বাইরে, মানে বাড়ি থেকে দূরে কোথাও, সেই কথা বলা আছে আউটসাইড দেয়ার হোমস, ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে। বসো। বিভিন্ন কারণে, ফর ডিফারেন্ট রিজন অর্থ বিভিন্ন কারণে। হ্যাভ আ স্ট্রং ডিজায়ার। হ্যাভ আ স্ট্রং ডিজায়ার মানে কি? প্রবল ইচ্ছা আছে। ডিজায়ার অর্থ ইচ্ছা, আর স্ট্রং মানে প্রবল। আচ্ছা। টু গেট ব্যাক, ফিরে আসার। টু গেট ব্যাক অর্থ ফিরে আসার, হোম বাড়িতে। ডিউরিং ঈদ ভ্যাকেশন মানে ঈদের ছুটির সময়। ডিউরিং ঈদ ভ্যাকেশন অর্থ ঈদের ছুটির সময়। এটুকুর বাংলা অন্তত বোঝা গেছে তো নাকি? আমরা পুরোপুরি সেন্টেন্সের বাংলা না জানলেও হবে, বাট ফ্রেজ ওয়াইজ বাংলা যদি জানো তাহলে অটো বুঝতে পারবে যে সেন্টেন্সের মিনিংটা কি। আমার পরীক্ষার খাতায় বাংলা লিখতে হয় না, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উইথ বাংলা। বাংলা দিয়েই তোমার বুঝতে হবে, বাংলাতেই বুঝতে হবে, ইন বাংলা, উইথ বাংলা, যেটাই বলো না। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে বা ফলে। এখানে আরেকটা ইংরেজি দেওয়া যেতে পারতো, কনসিকুয়েন্টলি, সেটাও দেওয়া যেতে পারে। ফলে দেয়ার ইজ আ ম্যাড, দেয়ার ইজ আ ম্যাড রাশ, মানে পাগলের মতো ছুটে যাওয়ার কথা বলা হচ্ছে। ম্যাড রাশ অর্থ কি? রাফি, ম্যাড রাশ অর্থ কি? মানে পাগলের মতো ভ্রমণ করা, ছুটে যাওয়া। কোথায়? টু বোর্ড বাসেস, বসো। টু বোর্ড, এখানে একটা কোমা হবে, কোমা মনে হয় মিস করছে। বাসেস, ট্রেনস, অর লঞ্চেস ফর গোয়িং হোম, যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। ফর গোয়িং হোমস মানে বাড়িতে যাওয়ার জন্য কি করছে তারা? দেয়ার ইজ এ ম্যাড রাশ, মানে পাগলের মতো ছোটাছুটি করছে। কোথায়? টু বোর্ড বাসেস, ট্রেনস অর লঞ্চেস অফ গোয়িং হোম, ফর গোয়িং হোম মানে বাড়িতে যাওয়ার জন্য। দিস অফটেন, এটা প্রায়, কজেস কারণে হয়, মানে এর কারণে প্রায় হয় ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, পরিবহন দুর্ঘটনা। ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট অর্থ পরিবহন দুর্ঘটনা। দ্যাট, যেটা টেক অ্যাওয়ে ম্যানি লাইফস। এখানে টেক অ্যাওয়ে অর্থ নিয়ে চলে যায়। টেক অ্যাওয়ে অর্থ নিয়ে চলে যায়, মানে জীবন নিয়ে চলে যায়। ম্যানি লাইফস মানে অনেক জীবন নিয়ে চলে যায়, তার মানে কি? মারা যায়। আচ্ছা। হাউএভার, যাই হোক, দিস ক্যান নট স্টপ, এটা থামাতে পারে না। পিপল, লোকজনকে, ফ্রম গোয়িং হোম মানে বাড়িতে যাওয়া থেকে থামাতে পারে না। বুঝা গেল? বাড়িতে যাওয়া থেকে থামাতে পারে না। টু মিট দেয়ার ফ্যামিলি, ফ্যামিলির সাথে সাক্ষাৎ করা থেকে। ইন লস, এই লস মানে কি বোঝা যাচ্ছে জানো? তোমার রিলেটিভসদের বোঝা যাচ্ছে, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল আছে না? ইন লস মানে কি? তোমার বৈবাহিক সূত্রে যে আত্মীয় তাদেরকে বলা হচ্ছে ইন ল। বুঝা গেল? ইন লস মানে বৈবাহিক আত্মীয়, মানে তোমার, তুমি বিয়ে করছো, তোমার শ্বশুর বাড়ির ওই লোকজন কাছে কি? ইন লস আত্মীয়, এই জন্য বলা হচ্ছে ইন লস। এরপর আছে কি? হ্যাঁ, অর ফ্রেন্ডস অথবা বন্ধু বান্ধবদের। এই যে দিস ক্যান নট স্টপ, এই দিস বলতে কি বোঝা যায়? কি বলতে পারবে? দিস প্রোনাউনটা কার এগেইনস্টে বসছে? দিস ক্যান নট স্টপ পিপল মানে এটি বা এগুলো লোকজনকে থামাতে পারে না।
কি থেকে থামাতে পারে না? আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং বাড়িতে যাওয়া থেকে থামাতে পারে না। তাহলে এই দিসটা কি? এইগুলো থামাতে পারে না। আমরা পরে তো বুঝলাম, রাফি পরে বুঝছি কি থামাতে পারে না, জিনিসটা কি? দিস কার পরিবর্তে করছে? দিস ক্যান নট স্টপ। দিস একটা প্রোনাউন নাকি? বুঝো বিষয়টা, দিস একটা প্রোনাউন। প্রোনাউনটা কার পরিবর্তে, কোন নাউনের পরিবর্তে বসছে? না, এখানে পিপুলকে তো থামাবে, পিপুলদের তো থামাবে, সেই কথা বলেছে, ক্যান নট স্টপ পিপল। এই দিসটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এই দিসটা কি? অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট গুলো থামাতে পারে না লোকজনদেরকে কি থেকে? বাড়িতে যাওয়া থেকে, তাদের আত্মীয় স্বজনকে সাথে দেখা করা থেকে থামাতে পারে না। বুঝা গেল? খালি বললেই হবে না, মিনিংটা বুঝতে হবে, কনসিকুয়েন্টলি বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসি, হোয়াট মেক্স পিপল, আচ্ছা, রাশ ফর দেয়ার হোমস। এখন বলেছে, দেখো এটা পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে। হোয়াট মেক্স পিপল মানে লোকজনদেরকে কি করে, মানে রাশ মানে কি? দ্রুত বেগে গমন করা, কোন দিকে? যাওয়া, ফর দেয়ার হোমস মানে বাড়ির দিকে। ইনস্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ড। সিরিয়াস হ্যাজার্ড মানে কি? মারাত্মক ঝুঁকি, ঠিক আছে? তাহলে মারাত্মক ঝুঁকি সত্ত্বেও, ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, মারাত্মক ঝুঁকি সত্ত্বেও লোকজনদের কি করে গমন করায়, কিভাবে লোকজনদের গমন করা মানে তৈরি করে তাদের। হোয়াট মেক্স পিপুল রাশ, বুঝলাম কি? রাশ মানে কি? দ্রুত বেগে যাওয়া। হোয়াট মেক্স মানে বলা হচ্ছে, এটার মূল কথা হচ্ছে যে এত ঝুঁকি থাকা সত্ত্বেও লোকজনদের কিভাবে মানে বাড়ির দিকে রওনা হয়, কি করে, সেই কথাটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এটা প্রশ্ন আকারে দিছে, এটা এই কারণে হোয়াট মেক্স পিপল রাশ। আচ্ছা, দিস ইজ নাথিং বাট। নাথিং বাট মানে কি? নাথিং বাট জিরো অর্থ। একটা ফ্রেজ আছে, তুমি জিরো ছাড়া আর কিছু নয়। কিসের হিরো? তুমি তো জিরো, সেটা বলা হয়। সেটা নাথিং বাট জিরো মানে জিরো ছাড়া আর কিছু নয়। যেখানে নাথিং বাট এর পরে যেটুকু আসবে ওইটুকুই হবে, এটা ছাড়া আর কিছু নয়, এই কথা বলতে হবে। দিস ইজ নাথিং বাট, এটা এটা কি বলতে হবে? কিছু না, এটা ছাড়া আর কিছু না। তাহলে এটা মানে কি? ওই বাটের পরে যতটুকু অংশ থাকবে ওইটুকু বলতে হবে, বলতে হবে ছাড়া কিছু না। বুঝা গেল? এটা একটা ফ্রেজ, ফ্রেজের মানে এরকমই হয়। তাহলে আমরা বলি দিস ইজ নাথিং বাট পিপলস ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুটস মানে কি? শিকড়ে গমন করা ছাড়া, গমন করার আকাঙ্ক্ষা ছাড়া, লোকজনের শিকড়ে গমন করার বা ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নয়। বুঝা গেল? এটি লোকজনের, পিপলস রিটার্ন বলেনি, পিপলস ডিজায়ার লোকজনের ইচ্ছা, টু রিটার্ন হোমস, রিটার্ন টু দেয়ার রুটস মানে কি? যে তাদের শেকড়ে ফিরে যাওয়া ছাড়া আর কিছু না, নাথিং বাট। বুঝা গেল? নাথিং বাট আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে আছে কি দেখো, ডু হিউম্যান বিংস হ্যাভ রুট লাইক দ্য ট্রিজ। এখানে প্রশ্ন করা হচ্ছে, যেহেতু রুট নিয়ে পড়াশোনা, সেজন্য বলা হচ্ছে লাইক দ্য ট্রিজ মানে গাছের মতো শিকড়। রুটস লাইক দ্য ট্রিজ, গাছের মতো শিকড় মানুষের আছে। ডু হিউম্যান বিংস হ্যাভ, আছে গাছের মতো শিকড় মানুষের আছে, এই প্রশ্ন করা হচ্ছে এখানে। বুঝলাম কিনা? এই যে ডু হিউম্যান বিংস হ্যাভ রুট লাইক দ্য ট্রিজ, গাছের মতো শিকড় মানুষের আছে, মানব জাতির আছে। তারপরে অ্যান্সার করছে, দ্য অ্যান্সার ইজ ইয়েস, উত্তর দিয়েছে হ্যাঁ আছে, বাট কিন্তু আনলাইক দ্য রুটস অফ ট্রিজ। বলেছে আনলাইক মানে মতো নয়, আনলাইক অর্থ মতো নয়। কার মতো নয়? দ্য রুটস অফ ট্রিজ, গাছের মতো শিকড় নয়। বলা হচ্ছে কি? কিন্তু গাছের মতো শিকড় নয়, শিকড় আছে তবে গাছের মতো শিকড় নয়। সেটার ইংরেজি হচ্ছে কি? আনলাইক দ্য রুটস অফ ট্রিজ। লাইক হচ্ছে মতো, আর আনলাইক মানে কি? মতো নয়। কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, পছন্দ করা, আর আনলাইক মানে অপছন্দ করা, সেটাও হয় কিন্তু। কিন্তু এখানে সেটা হবে না, এটা হচ্ছে কি? প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, দে আর ইনভিজিবল, সেগুলো দেখা যায় না। এই দে মানে তারা, এবং সেগুলো দুইটাই হয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ছি যে দে মানে তারা তারা তারা, এই তারাই মাথায় সেট আপ হয়ে গেছে। কিন্তু এখানে সেগুলো, এই শিকড়দের কথা বলা হচ্ছে। দে অর্থ সেগুলো বা শিকড়, এটা শিকড় হচ্ছে এর নাউন, শিকড়ের পরিবর্তে প্রোনাউন বসানো হয়েছে দে। তাহলে সেগুলো আর ইনভিজিবল মানে দেখা যায় না, দৃষ্টিহীন, দেখা যায় না। ইনভিজিবল ডিসঅ্যাপিয়ার হয়ে থাকে, সেটা বলা হচ্ছে। ইনভিজিবল দেখা যায় না, সেগুলো দেখা যায় না, দে আর ইনভিজিবল। আচ্ছা, দে লাই, তারা থাকে, নিহিত থাকে, ভিতরে ঢুকে থাকে, সেটাকে বলা হচ্ছে লাই।
বুঝা গেল? লাই, দে লাই, তারা থাকে, নিহিত থাকে কোথায়? ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনের মধ্যে। ইন আওয়ার মাইন্ডস, আমাদের মনের মধ্যে থাকে সেগুলো। দে লাই ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে সেগুলো থাকে। ইটস দিস রুটস, বলা আছে এটাই শিকড়, যেটা দ্যাট মেক্স এ বন্ড, মানে এটাই সেই শিকড় যেটা মেক্স এ বন্ড, মানে মেক এ বন্ড, মানে একটা বন্ধন তৈরি করে। মেক এ বন্ড, একটা বন্ধন তৈরি করে। বন্ড অর্থ কি? বন্ধন, সেতু বন্ধন যেটাকে বলা হচ্ছে, ব্রিজ। বন্ধন তৈরি করে বিটুইন কাদের মধ্যে? আস অ্যান্ড ফ্যামিলি, আমাদের সাথে পরিবারের। আর কি আছে? ফ্যামিলি মেম্বার্স, মানে বলা হচ্ছে কি পরিবারের সদস্যদের সাথে। ইন লস, এই যে বলা হচ্ছে যে বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, ফ্রেন্ডস, নেইবার্স, প্রতিবেশীর সাথে, অর অথবা, ইভেন এমনকি, বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড, এমনকি আমাদের সাথে ভূমির, আমাদের জমির, ল্যান্ড, আমরা যেখানে থাকি সেখানে বলা হচ্ছে। হোয়ার, যেখানে উই আর বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছিলাম। এই ল্যান্ডটা, ল্যান্ড, এই ভূমিটাকে কাকে বোঝায়? এই ল্যান্ডটা কি আসলে? এই ল্যান্ডটা হচ্ছে হোয়ার উই ওয়ার বর্ন, মানে আমরা যেখানে জন্মেছিলাম। অ্যান্ড গ্রো আপ, যেখানে আমরা বড় হয়েছিলাম। গ্রো আপ মানে কি? বড় হওয়া। ইন দ্যাট সেন্স, মানে এইভাবে। ইন দ্যাট সেন্স মানে কি বলবো? এই দিক থেকে। ইয়েস, এটাই ভালো হয়। ইন দ্যাট সেন্স মানে ওই দিক থেকে, বা এই সেন্সে কি হয়? আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবার, আওয়ার ল্যান্ড অফ বার্থ, আমাদের জন্মভূমি, রিলেটিভস অর্থাৎ আত্মীয় স্বজন, আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, ট্রেডিশনস অর্থ ঐতিহ্য, অর সুরাউন্ডিংস মানে আমাদের চারপাশ, কি? আওয়ার রুটস, আর আওয়ার রুটস, এগুলোই কি? আমাদের শেকড়, এগুলোই আমাদের মূল। তাহলে যদি বলা হয়, প্রশ্ন যদি বলা হয় যে হোয়াটস ইউর রুটস, যদি প্রশ্ন আমি করে থাকি বলে, তাহলে হোয়াটস ইউর রুটস, তাহলে কি বলবা? যে মাই রুটস বা আওয়ার রুটস আর, এগুলো দিয়ে দিবা একবার সব। বুঝা গেল? যা যা আছে কমার পরে পরে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আমরা নেক্সট সেন্টেন্সে যাই। অ্যান্ড, এবং, হোয়ার ইভার মানে যেখানেই, উই স্টে, আমরা থাকি। উই স্টে অর্থ কি? আমরা থাকি। হোয়ার ইভার উই স্টে, যেখানেই আমরা থাকি। উই ফিল, আমরা অনুভব করি। ফিল করা, রিয়েলাইজ করা, যেটাকে বলা আছে ফিল। উই ফিল, আমরা অনুভব করি। কি অনুভব করি? দ্য পাওয়ার, একটা ক্ষমতা, অফ আওয়ার রুটস, আমাদের শিকড়ে। বুঝা গেল? আমাদের শিকড়ের ক্ষমতা আমরা অনুভব করি যেখানেই আমরা থাকি না কেন। হোয়ার উই স্টে, হোয়ার ইভার উই স্টে, আমরা যেখানেই থাকি না কেন আমরা শিকড়ের ক্ষমতা অনুভব করি। এটা তো করি, তাই না? আচ্ছা, এটা বাস্তব কথা। ইটস আওয়ার রুটস, এটাই আমাদের শিকড়, যেটা দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, আমাদের পরিচয়কে উন্নত করে, পরিচয়কে দেয়, উন্নত করে। আচ্ছা, মেকিং আস মানে আমাদের করে, কি করে? আচ্ছা, হোয়াট উই আর, আমরা কি, সেটাই সেই পরিচয় বহন করে। ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, মেকিং আস হোয়াট উই আর, মানে আমরা কি সেটাকেই ডেভেলপ করে আমাদের, এটা সেই শিকড়। বুঝলাম কিনা? আচ্ছা, আরেকটু বুঝি। ইট ইজ আওয়ার রুটস দ্যাট, এটা সেই শিকড় যেটা, এটা সেই শিকড় যেটা ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, যেটা আমাদের কি করে? আমাদের পরিচয়কে উন্নত করে। তোমরা পরিচয় দাও না, আমি অমুকের ছেলে, অমুকের ইয়ে বলো না, আমার বাবা এমপি বলে না অনেকে। এটা পরিচয়কে ডেভেলপ করে, উন্নত করে। কারণ কি? তোমার পরিচয় নাই, তাহলে কি তুমি উন্নত হতে পারবে? না, কোথা থেকে আসছে আল্লাহ জানে। মেকিং আস হোয়াট উই আর, মানে আমরা কি সেইটাই পরিচয় বহন করে, বা আমাকে সেই পরিচয়টাই দেয়, এই শিকড়টাই আমার পরিচয়টা দেয়, সেটাই বোঝা যাচ্ছে। এটা উন্নত ভাবে লিখছে যে ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, মেকিং আস হোয়াট উই আর, আমরা কি, আমরা কি জিনিস, হোয়াট উই আর, আমরা কি জিনিস সেটাই, হ্যাঁ, পরিচয় বহন করে এই রুটস। আচ্ছা, তারপরে আসি। when we lost, আমরা তখন হারিয়ে ফেলি, দ্যাট বন্ড, ওই বন্ধনটি, যে বন্ধনটি হারিয়ে ফেলি, উই বিকাম রুটলেস, আমরা হয়ে যাই কি? শেকড়হীন, আমাদের কোনো শেকড় নাই, মূল নাই, সত্তাহীন, রুটলেস, এটাকে বলা হয়। উই বিকাম রুটলেস, আমরা কি হই? শিকড়হীন হয়ে যায়। গাছ পড়ে যায় না, শিকড় না থাকলে গাছ থাকবে? ওই জন্য গাছের কিন্তু ছবি দেওয়া আছে ওখানে, শুরুতে যে রুটস, ওটা ছবি দেওয়া আছে, শিকড় সহ দেওয়া আছে, উইথ রুটস। আচ্ছা,
হিউম্যান বিংস মানব জাতি হু আচ্ছা যারা ডো নট হ্যাভ এনি রুটস যাদের কোনো শিকড় নাই আচ্ছা আর নন এন্টিটি মানে কি সত্তাহীন নন এন্টিটি অর্থ সত্তাহীন সত্তা মানে কি একটা প্রাণ একটা পরিচয় বহনকারী সেটাকে বলা হচ্ছে কি এন্টিটি আর যার নাই এই পরিচয় বহনকারী জিনিস সত্তা নাই ভিতরে আত্মা নাই তার কি হবে সত্তাহীন হবে এর কোনো সত্তা নেই এই জন্য বলা হচ্ছে নন এন্টিটি নন এন্টিটি মানে কি সত্তাহীন তাহলে বলেছে এই যে যাদের নাই হিউম্যান বিংস যে মানুষের হু যাদের ডো নট হ্যাভ এনি রুটস মানে যাদের কোনো শিকড় না যে মানুষগুলোর হিউম্যান বিংস মানে মানুষগুলো যাদের শিকড় নাই হু ডো নট হ্যাভ এনি রুটস কোনো শিকড় নাই তাদেরকে বলা হচ্ছে কি তারা হয় আর নন এন্টিটি বলা হচ্ছে কি তারা আসলে সত্তাহীন যাদের কোনো পরিচয় নাই শিকড় নাই কোথা থেকে আসছে কি পরিচয় দিবে বুঝছো তাদের কিছু নাই এই জন্য বলা হচ্ছে তাদের কোনো সত্তা নেই আচ্ছা পরে আছে ইন আদার ওয়ার্ডস অন্য কথায় এটা একটা ফ্রেজ তোমরা মনে রাখো ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথায় বা অন্য পক্ষে যেভাবে বলো না কেন অন্য কথায় বলা যায় এভাবে ইউজ হয় ইন আদার ওয়ার্ডস দে ডো নট হ্যাভ তাদের নেই দে ডো নট হ্যাভ অ্যান আইডেন্টিটি পরিচয় একটা পরিচয় নেই অন্যভাবে বলা যায় তাদের কোনো পরিচয়ই নেই বুঝা গেল যাদের রুটস নেই তাদের কোনো পরিচয় নেই তাদের আত্মা নেই মানে সত্তাহীন নন এন্টিটি আচ্ছা দে ডো নট নো তারা জানে না কি জানে না হোয়ার দে আর ফ্রম তারা কোথা থেকে এসেছে হোয়ার দে আর ফ্রম অর্থ তারা কোথা থেকে এসেছে এন্ড অথবা বা অর হোয়ার দে আর হেডিং টু মানে তারা কোথায় যাবে অথবা তারা জানে না তারা কোথায় যাবে এই হেডিং মানে কি কোনো দিকে যাওয়ার কথা বলা হচ্ছে যাচ্ছে আর হেডিং মানে যাচ্ছে টু একটা দিকের কথা বলা আছে প্রতি হেডিং টু মানে কোন দিকে যাচ্ছে তারা জানে না তারা কোথা থেকে এসেছে এবং কোন দিকে যাচ্ছে বুঝলাম কিনা এই সেন্টেন্সের মিনিং দে আর হেডিং টু বা লাস্ট সেন্টেন্সে আসি দিস অফটেন মেক্স দেম এটি প্রায় তাদের করে কি করে ফিল মানে অনুভব করায় জাগায় ভিতর থেকে কি অনুভব করায় মেক দেম ফিল এটা প্যাসিভ সরি এটা হচ্ছে পজিটিভ ভার্ব এখানে ইউজ করা হয়েছে মেক দেম ফিল মানে এটা তাদের কে অনুভব করায় বা জাগায় জাগ্রত করে তাদের মেক দেম ফিল এখানে মেক্স দেম ফিল কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা দিস বুঝা গেল এই কারণে মেক্স প্রায় তাদের জাগায় বা তাদেরকে অনুভব করায় কি করায় এমটি এন্ড লস্ট এমটি মানে কি শূন্যতা এমটি অর্থ কি শূন্যতা বা শূন্য আর লস্ট মানে কি হ্যাঁ হারানো সবকিছু হারানো লস্ট এমটি এন্ড লস্ট তাদেরকে হারিয়ে মানে হারানো তাদের সবকিছু হারিয়ে ফেলেছে সেটা তাদের মধ্যে জাগ্রত করে এবং তাদের মধ্যে শূন্যতা এবং হারানো জাগ্রত করে সেটাকে বলা হচ্ছে দে অফটেন প্রায় মেক্স দেম ফিল এমটি এন্ড লস্ট এই হচ্ছে মোটামুটি এই প্যাসেজের মিনিং এটা আমাদের ময়মনসিংহ বোর্ডে গত সালে 25 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল তো এটা থেকে আমাদের ওই প্রশ্ন পড়তে হবে এই কারণেই আমরা এটা করলাম কারণ এর আগে এই প্যাসেজটি বা এই লেসনটি পড়া হয় নাই